তো আমরা এখন ফাংশনের আউটপুটটা দেখি। প্রোগ্রামটাকে সেভ করি, প্রজেক্ট থেকে কম্পাইল করি। এখানে এরর দেখাচ্ছে, তার কারণ হচ্ছে যে ফাংশন 2তে আমরা লোকাল var নামে যে ভেরিয়েবলটা ব্যবহার করছি, সেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হচ্ছে ফাংশন 1-এর মধ্যে, আর এটা হচ্ছে লোকাল স্কোপ ভেরিয়েবল। তার জন্য ফাংশন 1-এর মধ্যে ডিক্লেয়ার করা কোনো ভ্যালুকে, ওই ভেরিয়েবলকে আমরা সেই ফাংশনের বাইরে অন্য কোনো ফাংশনে ব্যবহার করতে পারতেছি না। এটাকে আমি কমেন্টস দিয়ে দিই যেন এই লাইনটা কম্পাইলার এক্সিকিউট না করে। সেভ করি, কম্পাইলে যাই, জিরো এরর, কোনো এরর নাই। আমরা এখন রান করি, ঠিক আছে। রানে দেখা যাচ্ছে যে এখানে ক্লাস স্কোপ ভেরিয়েবল এর মান 50, আর আমরা এখানে এই ইনিশিয়ালাইজ নামে ফাংশনটাকে তৈরি করছি শুধুমাত্র ভেরিয়েবলের মানগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য, ঠিক আছে। যেমন var ক্লাস স্কোপ ইকুয়াল 50, এই 50 ভ্যালু দ্বারা var ক্লাস স্কোপ এই ভেরিয়েবলের মানকে আমরা স্পেসিফাই করতেছি। গ্লোবাল var এই ভেরিয়েবলের মানকে স্পেসিফাই করতেছি 101 দ্বারা। অর্থাৎ শুধু ভেরিয়েবলের মানগুলোকে স্পেসিফাই করার জন্য আমরা ইনিশিয়ালাইজ ফাংশনটাকে তৈরি করছি। ফাংশন 1-এর মধ্যে আমরা এখানে কী করছি, লোকাল var যেই ফাংশন এই ফাংশন 1-এর বডির মধ্যে তৈরি করা হয়েছে, সেই ফাংশনকে সেই ভেরিয়েবলের মানকে আমরা স্ক্রিনে শো করছি সিআউটের মাধ্যমে। তারপর var স্কোপকে var ক্লাস স্কোপ ভেরিয়েবলের মানকে শো করতেছি এবং গ্লোবাল var ভেরিয়েবলের মানকে শো করতেছি। লোকাল ভেরিয়েবলের মান শো করবে স্ক্রিনে। এখানে দেখি আমরা প্রথম হচ্ছে ফাংশন 1 স্টার্টেড। তো আমরা এখানে ফাংশন 1 স্টার্টেড নামে একটা মেসেজ দিয়ে দিয়েছি বোঝার জন্য যে ফাংশন 1 এখানে স্টার্ট হয়েছে। তারপর লোকাল ভেরিয়েবল উইল বি ডিসপ্লেড ইন দ্য ফাংশন বডি, লোকাল ভেরিয়েবল উইল বি ডিসপ্লেড ইন ফাংশন বডি ফর লোকাল স্কোপ, এই মেসেজটা ডিসপ্লে করতেছে। তারপর এখানে কি হচ্ছে, লোকাল ভেরিয়েবল ওই ভ্যালু ইজ, এই মেসেজটা ডিসপ্লে করার পর লোকাল var ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা ডিসপ্লে করতেছে। তো এই যে এখানে মেসেজটা আসতেছে এবং লোকাল ভেরিয়েবলে মানটা ডিসপ্লে করতেছে 10, আর লোকাল var ভেরিয়েবলের মান এখানে ডিসপ্লে হচ্ছে এই কারণে, তার কারণ হচ্ছে ফাংশন 1-এর মধ্যে লোকাল var ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করছি, আর এটা হচ্ছে লোকাল স্কোপ ভেরিয়েবল। সুতরাং এই ফাংশনের মধ্যেই উক্ত ভেরিয়েবলকে আমি ব্যবহার করতে পারতেছি। আর ক্লাস স্কোপ ভেরিয়েবল, এখানে var ক্লাস স্কোপ নামে ভেরিয়েবলটা, যেটা ক্লাস স্কোপ ভেরিয়েবল, যেটাকে আমরা তৈরি করছি ক্লাস বডির টপে, ঠিক আছে। তো এটা যেহেতু ক্লাস স্কোপ ভেরিয়েবল, তাহলে এই ক্লাসের মধ্যে যে কোনো ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারবো। তার জন্য ফাংশন 1-এর মধ্যে আমরা ক্লাস স্কোপ ভেরিয়েবলের ভ্যালুকে অ্যাক্সেস করতে পারতেছি 50, ডিসপ্লে করতেছে var ক্লাসের মানটা। তারপর গ্লোবাল স্কোপ ভেরিয়েবলের ভ্যালু ডিসপ্লে করতেছে এখানে গ্লোবাল var এই ভেরিয়েবলের মানটা ইনিশিয়ালাইজ করেছে 101, এই মানটা ডিসপ্লে করতেছে ফাংশন 1-এর মধ্যে 101। তার কারণ হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হচ্ছে আমার হেডার ফাইলের পর এবং ক্লাসটা তৈরি করার পূর্বেই, ঠিক আছে। এবং এটাই যেহেতু ক্লাস বডির বাইরে, তো আমরা জানি ক্লাস বডির বাইরে ভেরিয়েবলকে আমরা গ্লোবাল ভেরিয়েবল বলি এবং এটাকে আমরা ফাইল স্কোপ ভেরিয়েবল বলে থাকি। আর ফাইল স্কোপ ভেরিয়েবলকে আমরা উক্ত ফাইলের যে কোনো ভেরিয়েবল, যে কোনো ফাংশন থেকে বা যে কোনো জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে পারি। তার জন্য ফাংশন 1 থেকে আমরা গ্লোবাল var ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারতেছি। তারপর লোকাল ভেরিয়েবল ডিসপ্লে এন্ড নামে মেসেজটা এখানে শো করতেছে এবং ফাংশন 1 এন্ড মেসেজটা শো করতেছে। তারপর আমরা ফাংশন 2 স্টার্টেড, এই যে এখানে আমরা মেসেজটা দিছি এবং লোকাল ভেরিয়েবল নেমড লোকাল var উইল নট বি ডিসপ্লেড ইন দ্য ফাংশন নেমড, এই যে এটা মানটা ডিসপ্লে হবে না, এরর মেসেজ শো করতেছিল যেটা আমরা প্রিভিয়াসলি দেখছি। তারপরে আমরা এখানে আবার var ক্লাস স্কোপ এই ভেরিয়েবলের মানকে ডিসপ্লে করাচ্ছি। আর এটা যেহেতু ক্লাস স্কোপ ভেরিয়েবল এবং ফাংশন 2 হচ্ছে উক্ত ক্লাসের একটা মেম্বার ফাংশন, তার জন্য আমরা ক্লাস স্কোপ ভেরিয়েবলটাকে var ক্লাস স্কোপ এই ভেরিয়েবলের মানকে এখানে আমরা শো করতে পারতেছি 50, এবং গ্লোবাল ভেরিয়েবলকেও আমরা অ্যাক্সেস করতে পারবো যেহেতু এই টোটাল ফাইল জুড়ে। তার জন্য এবং এই ফাইলের একটা অন্তর্ভুক্ত ফাংশন হচ্ছে ফাংশন 2, তার জন্য গ্লোবাল var এই ভেরিয়েবলের মানকে আমরা এখানে পাচ্ছি 101, ঠিক আছে। তারপর ফাংশন 2 এন্ডস এবং পরবর্তীতে কি হচ্ছে, ক্লাস বডির মধ্যে আমরা উক্ত তিনটা ফাংশনকে ফাংশন 1, ফাংশন 2 এবং ইনিশিয়ালাইজ এই তিনটা ফাংশনকে কল করতেছি ফাংশন স্কোপ ক্লাসের অবজেক্ট দ্বারা।
এখানে, এবং গ্লোবাল var এই ভেরিয়েবলকে আমরা মেইন ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করতেছি। তো সেখানেও দেখা যাচ্ছে যে গ্লোবাল স্কোপ ভেরিয়েবল এর মানগুলোকে মেইন ফাংশনের মধ্যেও ডিসপ্লে হচ্ছে, তার মানে হচ্ছে মেইন ফাংশনের মধ্যে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। ঠিক আছে, এই ছিল আমাদের আউটপুট। তো এইভাবে আমরা ফাইল স্কোপগুলোকে ব্যবহার করব। তো এখানে আমরা বলে নেই যে কখন ফাইল স্কোপগুলোকে আমরা ব্যবহার করব। তো অনেক সময় দেখা যায় যে আমার এমন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা দরকার যে ভেরিয়েবলকে আমি যে ফাংশনটা তৈরি করতেছি সেই ফাংশনের বাইরে যেন অন্য কোনো ফাংশনে ব্যবহার করা না যায়। তো এই ধরনের যখন আমার চাওয়া থাকবে তখন আমরা এই লোকাল স্কোপ ভেরিয়েবলগুলোকে ব্যবহার করব। আর যদি আমার চাওয়া থাকে এমন যে আমার ক্লাস বডির মধ্যে যতগুলো ফাংশন থাকে, যতগুলো ইফ থাকবে, ফর থাকবে, সবাই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, সেই ভেরিয়েবলকে ব্যবহার করবে। তো এই ধরনের চাওয়াকে ফুলফিল করার জন্য আমরা ক্লাস স্কোপ ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেটা ডিক্লেয়ার করে থাকি ক্লাস বডির টপ সাইডে। এবং আমি যদি এমনটা চাই যে উক্ত আমি একটা ফাইল তৈরি করলাম C++-এর, তো সেই ফাইলের মধ্যে 3টা ক্লাস আছে, ঠিক আছে, এবং একটা মেইন ফাংশন আছে। তো আমি চাচ্ছি যে এমন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যে ভেরিয়েবলটাকে উক্ত ফাইলের মধ্যে তৈরিকৃত 3টা ক্লাসের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, বা উক্ত ফাইলের মধ্যে যে কোনো ফাংশনে ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এই গ্লোবাল ভেরিয়েবল তৈরি করব। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? এইভাবে আমরা ভেরিয়েবল স্কোপ নিয়ে কাজ করব।